এবারের নির্বাচনে ৩০০ আসনে লড়ছেন ২০১৭ জন। এর মধ্যে নারী প্রার্থী মাত্র ৪%। প্রচারণা সহ সবকিছুতেই পাড়ি দিতে হচ্ছে কঠিন এক পথ। তাদের কাছে লড়াইটা শুধু ভোটের নয়, বরং প্রতিবাদ, আত্মসম্মান আর অস্তিত্বের। মমিনুল হক আফনের ক্যামেরায় জিনিয়া কবির সূচনার রিপোর্ট। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। নির্বাচন মানেই রাজপথ জুড়ে প্রতীক আর ভোটের হিসাব। তবে কিছু মানুষ এ পথে নেমেছেন কেবল ভোট চাইতে নয়, নিজের জায়গা করে নিতে। এই লড়াইটা তাদের কাছে শুধু ভোটের নয়, প্রতিবাদ, আত্মসম্মান আর নিজের অস্তিত্বের প্রশ্ন। এবারে সংসদ নির্বাচনে ৩০০ আসনের প্রার্থী ২০১৭ জন। তাদের মধ্যে নারী মাত্র ৮৪ জন, হিসেবে যা মাত্র ৪%। তাদের একজন ঢাকা ১৪ আসনের প্রার্থী সানজিদা ইসলাম তুলি, যার শুরুটা গুম হওয়া মানুষের খোঁজে নিরন্তর সংগ্রাম থেকে। তার এই যাত্রা শুধু নিছক ভোটের প্রার্থী হিসেবে নয়, হারানো ভাইয়ের পথ ধরে মানবাধিকার আদায়ের চলমান লড়াই। বিএনপির মতো বড় রাজনৈতিক দলের ব্যানার থাকলেও নারী প্রার্থী হিসেবে তাকে মোকাবেলা করতে হচ্ছে সামাজিক চাপ, নিরাপত্তা শঙ্কার মতো চ্যালেঞ্জ। গতানুগতিক রাজনীতির যে ধারা এখনো পর্যন্ত বিরাজমান, পুরুষতান্ত্রিক সমাজে নারী প্রার্থী হিসেবে যখন যাই, তখন তো সেগুলো ফেস করতে হয়। যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায় রাস্তাঘাটে, কারণ জানে যে আমি তার সাথে মারামারি করতে যাব না, যেটা হয়তো অন্য কোনো পুরুষ প্রার্থী হলে সরাসরি চলে যেত। দীর্ঘদিনের রাজনৈতিক দল বিএনপি থেকে বহিষ্কার হয়ে ব্যারিস্টার রুমিন ফারহানাও লড়ছেন একাই, কিন্তু রাজনীতি থেকে সরে যাননি, বরং দল, অবস্থান আর পরিচয়ের বাইরে দাঁড়িয়ে চেষ্টা করছেন নিজের জায়গা তৈরি করার। চ্যালেঞ্জ বলতে সেরকম কিছু না। আমার ভূতপূর্ব দলের নেতাকর্মীরা, তারা এখন আমার নেতাকর্মীদেরকে ভয় ভীতি দেখাচ্ছে, বলছে যে ১২ তারিখের পর তারা দেখে নেবে, অর্থাৎ ভয়াবহ ব্যাপার। অক্সফোর্ড গ্রাজুয়েট ডাক্তার তাসনিম জারা বিলেতের বিলাসী ক্যারিয়ারের হাতছানি পেছনে ফেলে যুক্ত হয়েছিলেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রচেষ্টায়। এনসিপির গড়ে ওঠার শুরু থেকে সঙ্গে থেকেও ভিন্ন সমীকরণে তাকে ভোটের মাঠে নামতে হলো স্বতন্ত্র প্রার্থীর পরিচয়ে। স্বতন্ত্র নারী প্রার্থী হিসেবে প্রচারণা, অর্থ, সংগঠন সবকিছুতেই পাড়ি দিতে হচ্ছে কঠিন এক পথ। অনলাইনে বুলিং সেটা তো আছেই একটা নারী প্রার্থীদের জন্য বাস্তবতা। নারীরা যারা রাজনীতিতে আছেন কিংবা জনজীবনে আছেন তাদের জন্যই একটা বড় প্রতিবন্ধকতা। সেই জায়গায় আমাদের সবারই কাজ করতে হবে যাতে করে পরিবেশটা নিরাপদ হয়, নারীরা যাতে অর্থবহভাবে রাজনীতিতে এবং জনজীবনে কন্ট্রিবিউট করতে পারে। নির্বাচনের মাঠে নারী প্রার্থীর সংখ্যা কম হলেও তাদের পদচারণা এবার নানাভাবে আলোচিত। কেউ এসেছেন মানবাধিকার আন্দোলন থেকে, কেউ রাজপথের আন্দোলন থেকে, কেউ দলীয় রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে। তবে সবার চ্যালেঞ্জগুলো প্রায় একই রকম। এই নির্বাচন নারী প্রার্থীদের জন্য কেবল ব্যালটের প্রতিযোগিতা নয়, এখানে প্রতিটি পদক্ষেপে তাদের প্রমাণ করতে হচ্ছে তারা শুধু সাহসী নন, যোগ্য। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।